সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। মাথাভাঙায় প্রকল্পের উদ্বোধন করা হয় 2 বছর আগে, কিন্তু আজও তা চালুই হয়নি। জৈব সার তৈরির কারখানার বাইরে পড়ছে আবর্জনা, জমছে প্লাস্টিক। পড়ে রয়েছে প্রচুর প্লাস্টিক, নোংরা আবর্জনার স্তূপ। কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত। এখানে পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই মতো উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। তারপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু আজও এই প্রকল্প চালু হয়নি। শুধুই জমছে আবর্জনা। সরকারের টাকা গেল লক্ষ লক্ষ টাকা, কিন্তু চালু এখনো পর্যন্ত হলো না। নোংরা আবর্জনা আইনে এখানে সমানে জমা করতেছে, কিন্তু কারখানার কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এটা তো দীর্ঘদিন ধরেই দেখতেছি এইরকম আছে, এখনো কিছু হচ্ছে না, অথচ দুর্গন্ধই মানুষ জনের খুবই কষ্টকর হচ্ছে। প্রকল্পের উদ্বোধন করে পঞ্চায়েতকে কারখানা চালুর দায়িত্ব দেয় কোচবিহার জেলা পরিষদ, কিন্তু তারপর আর কাজ এগোয়নি। আমরা চেষ্টা করছি, ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করা, চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। অবশেষে হাওড়ার জীবনে এলো জল। রবিবার সন্ধ্যের পর বেলগাছিয়া সহ উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কল খুললেই জল। গত বৃহস্পতিবার এখানেই ডাম্পিং গ্রাউন্ডে ধস নামে, ফেটে যায় জলের পাইপ, জলহীন হয়ে পড়ে 20টি ওয়ার্ড। আর শেষমেশ রবিবার সুরাহা। হাওড়ার বেলগাছিয়া, অবশেষে এখানে কল খুললেই জল। হাওড়ার বেলগাছিয়ায় জলের রিজার্ভার জল এই এসছে, 4 দিন বন্ধ, 4 দিনে কি কষ্ট আমরা ছিলাম আমরাই জানি। খুশি তো আছে। হাওড়ার বেলগাছিয়ায় জলের রিজার্ভারের লাইন কেটে দেওয়া হয়েছে। এর বদলে জুড়ে দেওয়া হয়েছে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপলাইন। এতেই সমাধান। হাওড়ার জীবনে এলো জল। খুব ভালো, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ জল পেয়ে খুব আনন্দ। হাওড়ার বেলগাছিয়া, এখানে রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। গত বৃহস্পতিবার ভোরে এই ডাম্পিং গ্রাউন্ডে ধস নামে। ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া জলের পাইপ ফেটে যায়। ওই দিন সকাল থেকে হাওড়া শহরের একের পর এক ওয়ার্ড জলহীন হয়ে পড়ে। কলকাতা হুগলি থেকে জলের ট্যাঙ্ক পাঠানো হয় ওই সব এলাকায়। এরই মধ্যে শনিবার সকাল থেকে বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয়। রবিবার সকাল হাওড়ার বেলগাছিয়া তখনও জলহীন। এরই মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা ঘিরে এলাকা গরম হয়ে ওঠে। স্থানীয়রা বিক্ষোভ দেখান। তাদের বিক্ষোভের মুখে পড়েন বেসরকারি সংস্থার কয়েকজন প্রতিনিধি এবং পুলিশ। থাকছি, আমাদের ব্যবস্থা করো, ঘর বাড়ি, লাইন জল, কিছু ব্যবস্থা নাই। খাওয়া তো পাচ্ছি, খাওয়া পেলে হবে? হ্যাঁ, কিছু হবে না, কিছু আছে না, কিছু আছে না। ডাম্পিং গ্রাউন্ডের কাছে একটি বাড়ি ভেঙে পড়ে। এই আবর্জনার যে স্তূপ, সেই আবর্জনার স্তূপ থেকে ঠিক 50 মিটার থেকে 100 মিটার দূরে এই ঘর হঠাৎই কিন্তু ভেঙে পড়ে। এবং পরিবারের যেটা অভিযোগ যে এখানে যে আবর্জনা ফেলা হচ্ছে তারই কিন্তু একটা এফেক্টে এই ধরনের দুর্ঘটনা, এবং একেবারে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে গোটা জায়গাটি। রোডের মধ্যে বসেছিলাম, চোখের সামনে হয়েছে, আমরা কিছু করতে পারলাম না। সবকিছু এর ভেতরে আছে, কাপড়, বাসন ফাউসন সবকিছু এর মধ্যে আছে, আমরা কিছু বার করতে পারলাম না। আমাদেরকে ঘর দিয়ে দাও, আমাদেরকে কিছু চাই না তোমাদের। গত শুক্রবারও এই ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া এলাকায় ধস নামে, রাস্তায় ফাটল ধরে। একাধিক দোকানে ফাটল দেখা যায়, অনেকের ঘরেও ফাটল। একে ফাটল, তার উপর নির্জলা, এ নিয়ে ক্ষোভ বাড়ছিল। শেষমেশ রবিবার সন্ধেই স্বস্তি। হাওড়ার বেলগাছিয়ায় কল খুললেই জল।
যে ভাগাড় নিয়ে স্থানীয়দের ক্ষোভ, সেই ভাগাড় সরছে না। তবে এই ভাগাড়কে জঞ্জালের পাহাড় করা হবে না, কম আবর্জনা ফেলা হবে। বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন। মাউন্টেন টাইপে একটা ডাম্পিং আছে, এটাই আমাদেরকে একটু হাইটটা কমিয়ে দিতে হবে। বায়োমেনিং এর কাজটা আরো স্পিডিলি করব। একটা সয়েলের ফেলিয়ার হতে পারে বিকজ অফ হিউজ ডাম্পিং। ক্যামেরায় পিন্টু ও রাজু ভূঁইয়ার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বাড়িকুলের গ্রামে জলের সমস্যা। টিউবওয়েল আছে কিন্তু জলই পড়ে না, কারণ এলাকাটা পাহাড়ি। এখানে পাহাড়ের গা বেয়ে যে জল গর্তে জমে সেটাই ভরসা। ঘোলা জলেই তেষ্টা মেটায় পাতাজোবার গ্রাম। বাঁকুড়ার বাড়িকুলে পাতাজুবা গ্রাম, পাহাড়ি এলাকা। এখানে জল সমস্যা বরাবরের। পাহাড় ঘেঁষা মাটিতে গর্ত, পাহাড়ের গা বেয়ে যে জল চুঁইয়ে পড়ে সেটা জমা হয় এই গর্তে। একেবারে ঘোলা জল। এই জলই খেতে হয় পাতাজুবা গ্রামের বাসিন্দাদের। বৃষ্টির জল জমে থাকে পাহাড়ে, পাহাড়ের গা বেয়ে এই জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে। পাহাড়ের নিচে যে গর্ত তাতে জমা হয়। গর্তে জমা এই ঘোলা জলই খেতে হয়। হাঁড়ি বালতি নিয়ে হাঁটা, জঙ্গল পেরিয়ে যেতে হয় এই ঘোলা জল আনতে। পাহাড় নিচ থেকে মানে জল নিতে হয়, যাওয়া আসা বড় কষ্ট হয়। আপনারা বলেননি পঞ্চায়েতকে? বলেছি, অনেকবার বলেছি। খাওয়ার জল, চান করার জল, রাস্তাঘাট সব মানে খুব খারাপ। কিছু বলে না তো, আর আসেও না। পাতাজুবার বাসিন্দাদের দাবি এই গ্রামে টিউবওয়েল আছে, কিন্তু উঁচু এলাকা হয় জল ওঠে না। বছর খানেক আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গ্রামে জলের লাইন বসায়, কিন্তু এখনো জল আসেনি। জলটা নেন কোথা থেকে? পাহাড়ের তলার থেকে লেগে। আর রাতে যদি জল শেষ হয়ে যায়? না খাই তখন শুয়ে থাকি। গ্রামে টিউবওয়েল নেই আপনাদের? গ্রামে টিউবওয়েল আছে, জল থাকে নাই। পাইপ লাইন নেই আপনাদের গ্রামে? পাইপ লাইন আছে, জল দেয় নাই। পিএইচির সাথে আমি কথা বলছি, কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আপনারা সকলেই জানেন খুব ঢিলেমিলে কাজ চলছে, আমি কথা বলে সলভ করার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।